ডক্টর রবার্ট পেপ কেন ইরানকে চতুর্থ পরাশক্তি বলছেন? এর উত্তর নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে পরিষ্কার করা হয়েছে। পেপের মতে, পরাশক্তি হওয়ার মাপকাঠি এখন আর কেবল পারমাণবিক বোমা নয়, শত্রুর সবচেয়ে স্পর্শকাতর জায়গায় আঘাত করার ক্ষমতা। ইরান প্রমাণ করেছে যে তারা চাইলেই মুহূর্তের মধ্যে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কগুলো স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইরানকে দমানোর কোনো সামরিক পথ এখন আর ওয়াশিংটনের হাতে নেই। এই কৌশলগত বিজয়ী ইরানকে রাশিয়া ও চীনের কাতারে চতুর্থ পরাশক্তি হিসেবে আসীন করেছে। রবার্ট পেপ বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভূরাজনীতির প্রচলিত ধারণা ছিল বর্তমান বিশ্ব ব্যবস্থা যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এই তিন পরাশক্তিকে কেন্দ্র করে আবির্ভূত। এই ধারণার মূল ভিত্তি ছিল সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক আকার ও সামরিক সক্ষমতা, কিন্তু সেই পুরনো ধারণা এখন আর খাটছে না। বিশ্বে দ্রুত গতিতে চতুর্থ একটি বৈশ্বিক পরাশক্তির উত্থান ঘটছে, সেটি হলো ইরান। যদিও অর্থনৈতিক বা সামরিক সক্ষমতার দিক থেকে ইরান বাকি তিন পরাশক্তির সমকক্ষ নয়, তবু দেশটির এই নতুন ক্ষমতার উৎস হল বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড বলে পরিচিত হরমুজ প্রণালীর ওপর তাদের একক নিয়ন্ত্রণ।